কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গত পর্বে আমরা ঘুরে দেখেছি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী বর্ডারহাট বাজার, বড়াইবাড়ি যুদ্ধক্ষেত্র ছাড়াও এখানের আশেপাশের গ্রাম্য পরিবেশ এবং প্রকৃতি। আজ আমরা ঘুরে দেখব বলদমারা চর এবং এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য। চরে এসে জানতে পারলাম কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদী ভাঙনে হাজার হাজার পরিবার ভিটেমাটি ছাড়া। কিছু পরিবার এই চরে বসতি স্থাপন করে মানবেতর জীবনযাপন করছে। এই ভিডিওতে ঘুরে দেখব এই চর এবং এখানকার মানুষের জীবন যাপন। তো চলুন আর কথা না বাড়িয়ে ঘুরে দেখি বলদমারা চর। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি গ্রাম্য ভিডিওতে। গতকাল রাতে আমি এখানে ছিলাম, আমি যাদের বাসায় ছিলাম সকালের নাস্তা। এটা হলো বেল, পাকা বেল, আর এখানে আছে এই যে ভাত, বড়া, তারপর এটা হলো মাছ। এত খাবার, আমি এত খাবার কীভাবে খাবো? এই যে ডাল, এগুলো হলো সকালের নাস্তা। গ্রাম্য পরিবেশে এসে সকালের গ্রাম্য নাস্তা। তো এখন আমি যে বাড়িতে আছি, আজকে বাড়িটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, তারপর চলে যাব গতকাল আমরা যে চরে গিয়েছিলাম সেখানে। এখন চলে যাব সকালে নাস্তা করে। তো চলুন আগে বাড়িটা ঘুরে দেখি। এই সেই বাড়ি। কুড়িগ্রামের এই বাড়িগুলো আসলে দেখতে সত্যি মনোমুগ্ধকর। কুমড়ো দেখতে পাচ্ছি একটা, ওই যে একটা, দুইটা, এই তিনটা। আচ্ছা ভাবি, আপনারা এখানে তাহলে ফসল আপনারা চাষ করেন? কুমড়, আনাজ, বাগুন, শসা, পেঁয়াজ, রসুন, কালাহস, মানে তার মানে তো অনেক কিছুই চাষ করেন আপনারা। অনেক কিছুই আমরা চাষ আর এখানে দেখতে পাচ্ছি যে একটা তেরপল দিয়ে ঢেকে রেখেছেন, এটা কি? ভুট্টা। ভুট্টা, ভুট্টা অনেক বেশি চাষ করেন মনে হয় না আপনারা? ভুট্টা। আর আপনি কালকে আমাকে বলেছিলেন যে ঢেকি দেখাবেন, ঢেকিটা দেখান তো একটু। আমরা হলাম গরিব মানুষ। আরে এগুলোই শহরের মানুষ খুব মিস করে ভাবি। এই যে ভাবি এখন চাল নেই কিন্তু তারপরও বার দিতেছে। আর ভাবি এইটার মধ্যে কি রাখেন? এই যে এটা, ওটা মুড়ি ভাজি। এখনো ভাজেন মুড়ি? মুড়ি ভাজি। আর এটা দিয়ে তো আপনি ডিম টিম এগুলো ভাজেন? ডিম ভাজি, রুটি বানাই। ও আচ্ছা আচ্ছা। তাওয়া। আর ওই গরু কয়টা পালন করেন এখানে? গরু দেখলাম 5টা গরু আসাল, পরশুদিন বিয়াইবেন একটা গরু। এই দেখেন ভাবিরা কিন্তু বাদামও চাষ করে। এই যে বাদাম, এটাও খাওয়ার জন্য দিচ্ছে আমাকে। গুঁড়া মাছ ভাবি? এটা আর কি পুঁটি মাছের গুঁড়া, ওটা আর কি কোরালি মাছের। বুঝতে পারছি। আপনারা গুঁড়া মাছের পৈরালি মাছ বলেন? হ্যাঁ, পৈরালি মাছ বলি। আর আমাদের ঢাকাতে বলে এটাকে কাসকি মাছ। এটা পৈরালি মাছের দিতে দিল, বললাম ওইটা পৈরালি কই। আর ওই যে পুঁটি মাছের। এই যে এখানের বাড়িগুলো সবগুলো দেখতে প্রায় একই রকম। এই যে দেখেন, বেশিরভাগই এরকম টিনের বাড়ি। আপনাদের এই বাড়িটা একটু দেখাই। এই যে সবগুলোই একই রকম দেখতে। আর এখন এই বড় ভাইকে নিয়ে যাচ্ছি সেই চরে, যেতে থাকি এখন সেই চরে। এইটার কেজি কত করে? কেজি এখন আসছে 26 টাকা, 27 টাকা, 26 টাকা কেজি, তাই না? হ্যাঁ, ড্রোন রয়েছে, আপনি ছিলেন তখন? আচ্ছা, এ তো গতকালকের কথা। আপনি দেখ, হ্যাঁ বিকেলে, শেষ বিকেলে। আপা মাথায় কি নিয়ে আসছেন এগুলো? গরুরে খাওয়াবেন? ছাগল রে, গরু নেই? ও আচ্ছা আচ্ছা, এগুলো এখন বাড়িতে নিয়ে যাবেন? ঠিক আছে। কতক্ষণ লাগছে এগুলো কাটতে? সকালে আসছিলেন? আচ্ছা ঠিক আছে, যান। ঘাস পাওয়া যায় না এখন, তো এই চর থেকেই তো নিয়ে আসছেন। ঠিক আছে, যান। কি বড় ভাই, কি আপনাদের এলাকার? তাই কি এর মধ্যে? ভাই এর মধ্যে কি দেখি? এই যে শাক নিলাম। এটা কি শাক দেখি? নাই শাক, কদু শাক। কদু শাক। তাহলে আজকে তো ওনাদের বাসায় তো এই কদু শাকের দাওয়াত নেওয়া যায় নাকি দাদা? চলেন যাই, যেহেতু দাওয়াত দিয়েছে চলেই যাই, চলেন। চরে ঘুরতে এসে এখানের প্রকৃতির রূপে বিমোহিত হয়ে গেলাম। পাশের গ্রামের
এবং এই চরে থাকা মানুষজনের বেঁচে থাকার জীবন জীবিকা নির্বাহের জন্য এখানে ধানের আবাদ, ভুট্টা চাষ, মরিচ, বিভিন্ন শাক, গরু ছাগল পালন ছাড়াও আরও কত কি চাষ করে থাকে। চরের চারপাশে কোথাও বড় কোনো গাছ না থাকায় দুপুর হওয়ার সাথে রোদের দাবদাহে যেন এখানের জনজীবন দুর্বিষহ হয়ে পড়ে। গাছ যে তুলতেছেন গরু ছাগলের জন্য? ছবি করেন না কোন, আমরা খাই সব বেরিয়া, আমাদের ছবি তোলেন না। আপনারা ছাগলের জন্যই তো আমরা খাইলা খাই, আমরা কিসের নিকে আউস করে তার সহায় দেই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। গরিব মানুষ কি করে খাই, নদী ভাঙ্গা মানুষ আমরা, দিন লাগে। নদী ভাঙ্গা মানুষ। আপনারা তো এই চরেই থাকেন না ওই যে ওই পারে? হ্যাঁ, চরে থাকেন এইখানে না ওই পারে থাকেন? ওই যে ফিরির গাড়ি, এই যে এইদিকে থাকেন? ওই যে ফিরির ওনে। ও আচ্ছা আচ্ছা। আমরা একবারে ফুলওয়ার মানুষ, আমরা একবারে নদীর সামনে কাছারে, ও আমাদের জমিন নাই। এই যে ধান, পাট, গম, বাদাম কিন্তু নাই, আঙ্গরে নদী একবারে শেষ। সব ভাঙনে নিয়ে গেছে না? হ্যাঁ, ও আচ্ছা। এই যে এখানেও দেখতে পাচ্ছি অনেকেই এরকম ঘাস সংগ্রহ করতেছে। ওনারা এমনভাবে জীবনযাপন করে, মানে ওনাদের এগুলো দেখলে আমার খুব খারাপ লাগে। চরে এসে মানুষের সামনে যখন ক্যামেরা ধরি কথা বলার জন্য, মানে বেশিরভাগ মানুষের একটাই কথা, ভাই আমাদের ভিডিও করেন না, আমরা এরকম গরিব মানুষ, আমাদের ভিডিও করে কি করবেন, আমরা এরকম দিন আনি দিন খাই। তো ওনাদের এই কথাগুলো শুনে আমার বেশ খারাপ লাগে। এই সকল মানুষগুলোর জন্য কিছু যদি জীবনে করতে পারতাম, নিজেকে ভাগ্যবান মনে করতাম। সব পাকা ভুট্টা, 1050 সব কাঁচা না? কাঁচা না? হ্যাঁ, আমরা এখন ভুট্টা তোলা দেখি, চলেন। এগুলো কেজি কত করে বিক্রি করেন না মন? মন হিসেবে বিক্রি করেন? এদিকের এগুলো সবগুলো তো তোলা হয়েছে না? ভুট্টাটা আর একবার হয় দিলে আরো সব হচ্ছে। বিশাল এক ভুট্টা বাগান এটা। সব তুলে ফেলবেন আজকে? বুঝতে পারছি। কি করে নাকি খালি ভুট্টা খায় যখন কচিগুলো, যেগুলো সিদ্ধ করে খাওয়া যায়, অনেক ভালো লাগে। একদম ছোটগুলো। ভুট্টা ক্ষেত থেকে কীভাবে ভুট্টা সংগ্রহ করে এটা প্রথম দেখলাম। প্রকৃতির কাছে থেকে সৌন্দর্য উপভোগ করতে হলে প্রকৃতির কাছে চলে আসতে হবে। মনোরম বাতাস আর এত সুন্দর প্রকৃতি দেখতে পাবেন একমাত্র এরকম চরে আসলে। যাই হোক, আমরা এখন এই দিকে যাবো যেদিকে বাড়ি ঘর আছে। খেতে কি পানি দিলেন কিসে, মেশিন দিয়ে নাকি? তো আপনাকে মনে হয় কালকেও একবার দেখছিলাম আমি, আমার তো দেখবেনি। শেষ বিকেলে। কয়জন কাজ করতেছেন আজকে? 2 জন? আপনাদের বাড়ি তো নদীর ওই পারে না? ও আচ্ছা। এটা কি পাখি কে জানে, খুব ডাকাডাকি করতেছে। চরে ঘুরতে আসলে একটা জিনিস মাথায় রাখবেন, চারপাশে তেমন একটা গাছ পাবেন না বসে সময় কাটানোর মতো, মানে গাছের ছায়ায় বসে সময় কাটানোর মতো তেমন একটা গাছ পাবেন না। এখানে আসলে অবশ্যই ছাতা নিয়ে আসার চেষ্টা করবেন, চশমা তো অবশ্যই নিয়ে আসবেন। আর ছাতা না নিয়ে আসলেও আমার মতো এরকম ক্যাপ পরে আসবেন, তাহলে অন্তত রোদ থেকে কিছুটা রেহাই পাবেন। আমরা এখন চরের একটা বাড়ির কাছে চলে আসছি। এই বাড়িতে এখন পানি খেতে হবে।
ভাই মেহমান নিয়ে আসছি আপনাদের বাসায়। এখানে অট্টালিকা নেই, কিন্তু এখানে আছে শুধু শান্তি আর শান্তি। তো এই যে এখানে এসে প্রথমে কি করতে হবে, এরকম পিওর ঠান্ডা পানি খেতে হবে। ভাবি, তো ভাইয়ের নামটা কি? সোহরাব হোসেন। এটাই তো আপনার বাড়ি। যাই হোক, আপনার কেমন লাগে এখানে? আপনার কি কি অনুভব করেন যে আপনার এই জিনিসটা থাকলে ভালো হতো? হ্যাঁ, আমার জমিগুলা যে ব্যাংকে আছে, জমিগুলা থাকতে গেলা সেই নদীতে ভাঙনে চলে গেছে, তারপর আপনারা এখানে বসতি স্থাপন করছেন। এখানে কতদিন ধরে আছেন? এখানে 1 বছর। 1 বছর ধরে। এর আগে আগের বাড়িতেই ছিলেন? মনে করেন যে নিজের সম্পদ ব্যাংকে গেছে, অন্য জায়গায় গেছে, নিজের তো কিনে না পারি না। আচ্ছা, আর এখন নিজের জমিতে হিনেই ভালো লাগে বেশি। কি জন্য ভালো লাগে জানতে চাই। কি জন্য মনে করেন যে এখন জিনিসপাতি পালা পারি, মানে চারপাশে গরু পালতেছেন, তারপর ফসল ফলাতে পারতেছেন, এই চারপাশে মাঠ আছে, এই জন্য। মানে এখানে কেউ কোনো বাধা দেয় না? না না, নিজেদের মতো আমার জমিতে আমি নিজের মতো করা পারি, অন্য জনের জমিতে তো যাই না। এটা কি আপনাদেরই জমি? না, এখানে অন্য জনের, আমার হানি সব কিছু ভেঙে গেছে। আমার সাথে যে ঘুরতে আসছে সে রোদে একদম মনে করেন একদম একদম হয়ে গেছে তার। দেখি বেঁচে আছে তো, একটু দেখি। ভাই, আমি তো মনে করছি আপনি মরে গেছেন ভাই এই রোদে। ডাক্তার নাই মরে গেলেও কিছু করেন না। রংপুর গিয়ে ওনাকে ট্রিটমেন্ট করাতে হবে। এক পাশে তারা থাকতেছে, আর এক পাশে এরকম ছাগলের খোয়ার বলেন এটাকে। ওই যে ছাগল দেখবেন, ওই ঘরে যান, ওই ঘরে ও আচ্ছা আচ্ছা। তারপর এখানে আছে এই যে ওনাদের রান্নার ঘর। দেখাই, আমি পুরো বাড়িটাই দেখাই ঘুরেই আপনাদের। এই যে ভুট্টার খড়ি দিয়ে রান্না বান্না করা হয়। এখানে ওনরা গরু পালন করে। আপনাকে এই বেরের আমার বাড়ি মানে এখানে আসছেন কেন? চাষাবাদ করার জন্য? ও এখন চলে যাচ্ছেন বাড়িতে? ও কই কই মরিচ দেখি, আছের মধ্যে মরিচ কই দেখি। ভাই মরিচ তুলতে এসে বাগুন তুলে নিয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওই বস্তা নিয়ে যাবেন এখন। এখানে আসছি, এত পরিমাণ বাতাস, যার কারণে প্রচণ্ড রোদ থাকার কারণেও সেই গরমটা লাগছে না। এই জায়গায় বিকেলবেলাটা কেমন লাগবে এটা আপনারাই ভালো বলতে পারবেন। আমার কাছে মনে হয় স্বর্গীয় লাগবে। আর এই পাশেও কিন্তু ওনারা, এটা হলো ওনাদের পুরো ঘর এবং ঘরের চারপাশটা। এই যে বাতাস যে কী পরিমাণ হচ্ছে এই গাছগুলো দেখলেই বোঝা যায়। সামনে আরও একটা ঘর দেখতে পাচ্ছি, ওই পাশে আরও কিছু আছে, দেখি ওইগুলোতেও যাওয়া যায় কিনা। দুধ গরম করতেছে ভাবি, এর মধ্যে যে কি সুখ, এগুলো শহরে থাকলে বুঝতেন। শহরের যানজট, পানির সমস্যা, তারপর গ্যাসের সমস্যা, আর আপনি এখন চুলা মন চাইছে ধরাই ফেলছেন। হ্যাঁ সেটাই। আচ্ছা, কার রিজিক যে কোথায় আছে আসলে কেউই জানে না। এখানে ভাবি দুধ গরম করছে খাওয়ানোর জন্য, বাট এখন ভাত খাওয়ার অফার করছে, না করতে পারলাম না। এখন ঘড়িতে বাজে 1:20। তো এখন খেয়ে যাই, যেহেতু বারবার রিকোয়েস্ট করতেছে। এই যে এখন এরকম পরিবেশে খাওয়া দাওয়া করি। ভাই ভাবির বাসায় আলু ভাজি এবং ডিম দিয়ে ভাত খাচ্ছি। আমি নিছি ভাবি, আর দিয়েন না, আর দিয়েন না। আর আপনার তো নাই খাওয়ার মতো। রান্না বান্না ভাবি মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। শহরের ইট পাথরের বাড়িগুলোর মতো চরের এমন খড়ের বাড়িগুলোতে হয়তো নেই কোনো আধুনিকতার ছোঁয়া, কিন্তু এখানে আছে অনাবিল শান্তির পরিবেশ। এখানে বিদ্যুতের ব্যবস্থা নেই, কিন্তু এখানে প্রাকৃতিক বাতাসের জন্য আলাদা কোনো বৈদ্যুতিক পাখার দরকার হয় না। এখানে আছে প্রাকৃতিক শীতল বাতাস, যা মনকে মুহূর্তেই শান্তিতে ভরিয়ে দিতে যথেষ্ট। এ বাড়িতে সবজি তরকারি কোনো কিছুই কিনতে হয় না, সব কিছুই এখানে চাষ হয়, যার কারণে তারা সবসময় তাজা খেয়ে থাকে। চরের এমন বাড়িতে এই ভাই ভাবির কাছে তাদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে গেলাম। সত্যি এখানে আমার দারুণ একটা সময় কেটেছে।
শেষ বেলায় কি বলবেন বলেন? আর তো আসতে বলবেন না যে এই লোক যেন আর না আসে। না, আবার আইসেন। আবার আসবো বেড়াইতে, বেড়াই। ইনশাল্লাহ আবার আসবো। কষ্ট দিয়ে গেলাম, কিছু মনে করেন না। নিয়ে আসবেন, আপনার বোন থাকলে নিয়ে আসবেন। তারা আসবে না ভাবি, এত দূরে তো, অনেক দূরের পথ। আসবো, শখ করে আমি দেখবার আসবো, নদী এলাকা। হ্যাঁ। কয় আসবো না, বড় লোক রাইতে এখানে আঙ্গুরে ওই যে আছে কি জানি ফেরি আছে, ফেরি দেখবার আসবো, নদী দেখবার আসবো। ইনশাল্লাহ ভাবে যদি কোনোদিন সুযোগ সুবিধা হয়, পৃথিবী তো গোল, কে কখন কোথায় যায় বলতে পারে না। ভালো থাকবেন বড় ভাই, আপনিও ভালো থাকবেন। জীবনে প্রথম চরে ঘুরতে আসলাম এবং চরের মানুষের সাথে মিশে তাদের সাথে খাবার খেলাম। সত্যি অসাধারণ একটা মুহূর্ত কেটেছে আমার এই চরে। ছাগলের খামারটাই বলা যায় আর কি, যেহেতু ছাগল অনেকগুলো। কয়টা ছাগল আছে এখন বর্তমানে? ছাগল আছে আপনার এখানে 12টা। 12টা। কষ্ট হয় না আপনাদের এই চরে থাকতে? আপনাদের তো নদী ভাঙ্গন মানুষ আপনারা, না? কষ্ট তো, জীবন মানেই তো কষ্ট, কষ্ট তো আছেই। তারপরে তো শান্তি আছে, ছাগল গরু পালি ইনকাম করি। না, বসা লাগবে না, ধন্যবাদ। আর এটাই জীবন, আমি কষ্ট তো করাই না গো। জীবন মানুষ বেঁচে থাকলে কষ্ট করা লাগবে না, ছাড়া কোনো উপায় নাই। তার মানে ঘরের মধ্যে থাকা লাগবে আর কি সারাদিন আর কি। সারাদিন যত খরে যত বানাই মনে করেন যে খোলা মার্কেটে, হ্যাঁ। আর মনে করেন যে ঘর ছাড়া আঙ্গ থাইন নাই। আচ্ছা আচ্ছা, ভালোই। ভাবির সাথে ভাবির কি সম্পর্ক? মানে বোন বোন আর কি। এখন যেহেতু একবারে গরিব মানুষ বা আঙ্গ মনে করেন যে 100% জায়গা নাই যে একটা ঘর তুলে আমরা থাইন দেবা থাক, খুবই দুঃখজনক। হ্যাঁ। তো যাই হোক, এখানে আপনারা চাষবাস তো করেন। দেখা গেছে মনে করেন যে যদি একটু জায়গা থাকে, ঘরটা যদি থাইন থাকে তাও অনেক শান্তি। আর যদি থাইনি যদি একটু জায়গা সম্পদ না থাকে তাহলে আমাদের অনেক কষ্ট। আমরা 4-5 লাখ টাকা এখানে জোগাই দেওয়া পারতাইছি না, একটু জায়গা কিনে নিতেও পারতাইছি না। দেখা যাচ্ছে পেটটাই আমরা চালান হারি না, কিনবো কিভাবে? এই ওদের দিয়ে চকলেট কিনে খাওয়াবেন ভাবি? দোকান তো কাছাকাছি আছে, চকলেট আমি তো কিছু নিয়ে আসতে পারলাম না, আপনারা ওদের কিনে খাওয়াই না? ঠিক আছে, তো ভালো থাকবেন আপা, আপনিও ভালো থাকবেন। ইনশাল্লাহ ধন্যবাদ। আবার একদিন আসবো এখানে। আচ্ছা, ঠিক আছে। এটা দেখেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। কোথা থেকে নিয়ে আসছেন এগুলো? মানে ভাগ্নির বাড়ি থেকে? এগুলো কি রান্না করে খাবেন না সিদ্ধ করে? কি করেন আপনারা? না, আপনারা কি করেন, আপনি কি কাজ করেন এই চরেই? আর আপনি দুধ আনছেন কোথেকে? দুধ আছে বাড়ি থেকে। কেজি কত দুধের? 60 টাকা। মাত্র 60 টাকা? হ্যাঁ। দেখি, আমরা ঢাকাতে বসে 120 টাকা কেজি কিনে খাই, তাও অরিজিনালটা পাই না। আর একদম ফ্রেশ অরিজিনাল গরুর দুধ। কোথায় কোথায় নিয়ে যাচ্ছেন বিক্রি করতে? মানে আত্মীয় বাড়ি দিয়ে দেবেন? মানে 22টার বাড়ি। 22টার বাড়ি দিয়ে দেবেন এটা? চর ঘুরে এসে এখন যাচ্ছি বলদমারা নৌকা ঘাটে। যে মাসুদ কালকে আমাকে রৌমারি ঘুরিয়েছে বাইকে করে, অটোতে করে নিয়ে যাচ্ছে সেই খেয়া ঘাটে। চলুন আমরা যেতে থাকি। এই যে দেখতে পাচ্ছেন, এই যাত্রার প্যান্ডেল তৈরি করতেছে, আর এর বিরোধিতা করতেছে কে? মাসুদ। ব্যাপার হলো মাসুদ ভালো হয়ে যাও, ও এমনিতেই ভালো, আর ভালো হওয়ার প্রয়োজন নেই। গ্রাম্য এই পথ দিয়ে যেতে পথে এত পরিমাণ বালুর রাস্তা অতিক্রম করেছি বোঝানো যাবে না সেটা বলে। আর বেশিরভাগ বাড়িগুলো আমার বেশ ভালো লেগেছে। এরকম বাড়ি আসলে দেখা যায় একমাত্র এইরকম অজপাড়া গায়ে আসলে, বিশেষ করে উত্তরবঙ্গের এই গ্রামগুলোতে। সন দিয়ে, তারপর পাটখড়ি দিয়ে, এগুলো দেখলেই মন ভরে যায়। এখানকার গ্রামের পরিবেশ আমাকে মুগ্ধ করেছে, যা আমি বলে বোঝাতে পারবো না। এই মাসুদ, আমার সাথে যে 2 দিন ঘুরলা, তোমার কেমন লেগেছে? নাও বলো ক্যামেরার সামনে। প্রাকৃতিক যে এত সুন্দর, মানে আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে, মানুষ আসলে যারা উপভোগ করে, মানে নানান ব্যস্ততা সবাই থাকে, যারা উপভোগ করে তারাই জানতে পারবে। এটাই বলবো, সময় পেলে আপনারা উত্তরবঙ্গের এরকম কুড়িগ্রাম, রৌমারি, এখানের যত জেলা আছে সবগুলো ঘুরে দেখার চেষ্টা করবেন। তাহলে গ্রাম্য যে ফিলগুলো এখানে আসলে আপনারা নিতে পারবেন, ভালো লাগবে আশা করি। আমি তো বরাবর পাহাড় প্রেমী, আর পাহাড়ে ভ্রমণ করতে বেশি পছন্দ করি, আপনারা সেটা ইতিমধ্যে জানেন।
তো আসলে পাহাড় ঘোরার মজা একরকম, গ্রামে আসলে গ্রাম ভ্রমণের মজা আর একরকম। ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। যদি এই গ্রাম্য ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাবেন। আপনার এলাকায় চলে আসবো, যদি কমেন্টস করে জানান যে আমার এলাকায় এসে ভিডিও করে যান, ইনশাল্লাহ যে সমস্ত এলাকার নাম বেশি বেশি কমেন্টসে আমি পাবো সেই এলাকাটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ। গ্রাম বাংলার ভিডিওতে আগামী পর্বে দেখতে পাবেন লালমনিরহাট পাটগ্রামের ভারত বাংলাদেশ সীমান্তে 3 বিঘা করিডোর। ভিডিওটি মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমার চ্যানেলের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পেয়ে যাবেন নোটিফিকেশন।